আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাত এবং সালাম এই দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই দুইটা কি ইবাদত না? তো ইবাদত করতে হবে কার তরিকায়? ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি মৌলিক শর্ত আছে, আবার কিছু যৌগিক শর্ত আছে। মানে দুটা মৌলিক, এই দুটা না হইলে কোনো ইবাদত, আপনি সারা জীবন ইবাদত করতে করতে মরে যান, একটা ইবাদত কবুল হবে না। এই দুটাকে বলা হয় মৌলিক শর্ত, আসলি শর্ত, শরুতুল আসলিয়া। আবার কিছু আছে এর সাথে আরো কিছু যোগ করা আছে। এই দুইটার মধ্যে এক নম্বরটা হলো ইখলাস। ইখলাস যদি ইবাদতে না থাকে, ইবাদত যদি শুধু আল্লাহর জন্য না হয়, ইবাদত যদি দুই তিনটা উদ্দেশ্য নিয়ে করেন, যে আল্লাহরও আছে, আমার ভোটও আছে, জনগণও সন্তুষ্টি আছে, তিন চার দিক মিলেই, মানে আপনি জাকাত দিতে যাচ্ছেন রমজান মাসে, একসাথে তিনটা নিয়ত করছেন। এক নম্বর নিয়ত হলো আল্লাহর উদ্দেশ্যে জাকাত দিতেছে। দুই নম্বর উদ্দেশ্য হলো সামনে নির্বাচন আসতেছে, আমি নির্বাচনে প্রার্থী হবো, একসাথে জাকাতও দেওয়া হলো, ভোটও কিনা হলো। তিন নম্বর উদ্দেশ্য হলো জাকাত যখন প্রচার হবে, অমুকের ছেলে অমুক, আমার নামটাও জোরে সোরে প্রচার হবে এলাকায়, আমি লাইন ধরে মাইকিং করে সুন্দর করে জাকাত দিব। তাহলে তিনটা উদ্দেশ্য একসাথে হাসিল হবে। তা এখানে তিনটা উদ্দেশ্যের দুইটা হবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে যেটা সেটা হবে না। এটার নাম হলো, এটাকে বলা হয় ইখলাস। মানে ইখলাস হলে উদ্দেশ্য হবে একটাই, শুধু আল্লাহর সন্তুষ্টি। এর বাহিরে দুই নম্বর তিন নম্বর যদি উদ্দেশ্য থাকে, তা আল্লাহর উদ্দেশ্য বাতিল হয়ে যাবে। এটাকে বলা হয় ইখলাস। ইখলাস না থাকলে কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করে না। দুই নম্বর শর্ত হলো মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, হুবহু যদি সেইভাবে না হয়, ওই ইবাদতও আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে সালাত এবং সালাম এই গুরুত্বপূর্ণ দুটি ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, তার বাহিরে সারা জীবনও যদি সালাত আর সালাম পেশ করেন, একটা সালাত ও সালাম আল্লাহর কাছে কবুল হবে না। কারণ যদি সেটা মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদ বাদ দিয়ে যদি আপনি আমি নিজে নিজে ইবাদত বানাই, নিজে নিজে ইবাদত বানালে ওই ইবাদতকে আল্লাহ কবুল করবেন? তাহলে দরুদ এবং সালাম বানানোর কোনো অধিকার আল্লাহর কোনো বান্দার কিয়ামত পর্যন্ত নাই। আর যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দরুদ শিখান নাই, কিছু দরুদ বাকি রেখে গেছেন, পরবর্তীদের জন্য কিছু রেখে গেছেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? তাহলে তো বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে দিন পরিপূর্ণই হয় নাই। আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিছে। আপনি বলতেছেন যে না, কিছু দরুদ রাসূল বলেন নাই, পরবর্তীতে আমরা বানাবো, এই জন্য রেখে দিছেন। অথবা আল্লাহ রাসূল বলতে ভুলে গেছিলেন কিছু দরুদ, পরে আমাদেরকে স্বপ্নযোগে বলে দিছেন। এরকম যদি মনে করেন, ঈমান থাকবে? ঈমানে শেষ, একবারে গোড়ায় শেষ। তাহলে সালাত এবং সালাম এই দুটি গুরুত্বপূর্ণ ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, নবীর সাহাবীরা যেভাবে করেছেন, এটাই কিয়ামত পর্যন্ত একমাত্র পদ্ধতি। এর বাহিরে যদি আপনি নিজে বানায় বানায় দরুদ পড়েন, ওই দরুদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।